ঈদে মিলাদুন নবী এটা ইসলামের একটা বড় বিদআত। ইসলামের প্রথম 600 বছরে এই শব্দটা আপনারা পাবেন না। আজকে আমি জামে মসজিদে যেহেতু আলোচনা করেছি, এখানে বিস্তারিত বলবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাহাবীগণ 600 বছর সিরাতুন নবী, সাহাবী তাবী, 4 ইমাম আবু হানিফা, আমাদের আব্দুল কাদের জিলানী, কি বলে ইমাম গাজালি সহ সবাই, তারা কেউ মিলাদুন নবী পালন করেনি, সিরাতুন নবী পালন উদযাপন আলোচনা করেছেন, এবং সেটা সারা বছর এবং সারা বছর। এই জন্য রবিউল আউয়াল মাসে ঈদে মিলাদুন নবী পালন করাটা ইসলামে প্রবেশ করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের 600 বছর পরে। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ পালনের সুন্নত পদ্ধতি হলো মিলাদ দিন না বার, সোমবার প্রতি সপ্তাহে। বছর ঘুরে আসলে আপনি একদিন নবীর আশেক হবেন, এটার দ্বারা ইসলামের কিছু হয় না। এটা ইহুদি খ্রিস্টানদের সিস্টেম, আমরা নিছি। আপনি প্রতি সপ্তাহে সুযোগ পেলে সোমবারের দিন রোজা রাখবেন। এটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ জন্মে আমাদের শুকরিয়া আনন্দ প্রকাশের সুন্নত পদ্ধতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে রোজা রাখতেন। সাহাবা একরাম প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সোমবারে কেন রোজা রাখেন? তিনি বলেন, আমি এই দিনে জন্মেছি এবং এই দিনে আমি নবুয়ত পেয়েছি। অন্য হাদিসে আসছে নবীজি সোমবারে হিজরতও করেছেন, সোমবারে মদিনায় পৌঁছেছেন। আমরা জানি সোমবারে তার মৃত্যুও বটে। এই জন্য সোমবারে রোজা রাখা একটা সুন্নত আমল, এটা আপনারা পালন করবেন। এটাতে অনেক বরকত